এবং গঠনতন্ত্র অনুযায়ী তারা বহিষ্কৃত হয়েছেন। গঠনতন্ত্রে যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে সেটি আদালত দেখবে। আমরা মনে করি এই অবস্থায় যে বিকল্প মিটিং করা হচ্ছে, বিকল্প সভা করা হচ্ছে, এগুলো সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী এবং বেআইনি। যেটি গোড়া থেকে বেআইনি সেটা শেষ পর্যন্ত বেআইনি। ইট কাটস ফ্রম দ্য রুট কমপ্লিটলি। আর আমাদের আইনি ভাষায় বলা হয় যে যদি কোনো রায় বা কোনো আইনে স্পষ্ট কিছু বলা হয়ে থাকে তাহলে অস্পষ্ট কোনো ব্যাখ্যার সুযোগ নাই। যেহেতু রায় স্পষ্ট করে বলেছেন যে পরিবর্তিত আকারে 1 এবং 2 নং বিবাদীকে সাময়িকভাবে পরবর্তী তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে বাড়িতে করা হলো, এর বাইরে এখানে আর কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। এই সুযোগটি যারা ব্যাখ্যা করছেন, অপব্যাখ্যা করছেন, ভুল ব্যাখ্যা করছেন এবং এটি আদালত অবমাননার শামিল। আমি আমাদের এই নেতৃবৃন্দকে বা আমরা তাদেরকে অনুরোধ করব যে কোনো অবস্থাতে আদালতের অপব্যাখ্যা না করে সঠিক আদালতের রায়টা আমরা সকলেই মেনে চলব। আমাদের এই আদেশের পর থেকে মাননীয় চেয়ারম্যানও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিন্তু দৃশ্যমান সাংগঠনিক কার্যক্রম আপাতত করছেন না। আর পাশাপাশি অবশ্যই রাজনৈতিক বিষয় আদালতে গেলে খুব সতর্কতার সাথে দেখা উচিত। আমাদের দেশে সুনামি হয়ে গেছে রাজনৈতিক বিষয়ে আদালত নাক গলানোর কারণে। বিচার বিভাগকে এটা মনে রাখতে হবে। আমার বক্তব্য শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমাদের আপনারা একটু অ্যাড করুন পরে। প্রশ্ন যারা আসলে এখন আপনি যেটা বলছেন বেআইনি কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আসলে জাতীয় পার্টি আপনাদের অংশগ্রহণ কোনো আইনি ব্যবস্থা নেবে? আমরা আমাদের আইনজীবীর সাথে কথা বলছি, আইনজীবীর পরামর্শ গ্রহণ করব। যদি কোনো কন্টেম্পটের বা ভায়োলেশন মিসকেস করার প্রয়োজন হয় অথবা কোনো ইনজাংশন আবেদনের প্রয়োজন হয় আমরা আইনজীবীর পরামর্শ অনুযায়ী কাজটি করব। পাশাপাশি আমাদের দ্রুত প্রেসিডেন্ট মিটিং ডাকা হবে, সেখান থেকেও আমরা মতামত নিব। প্রেসিডেন্ট মিটিংয়ের ভিত্তিতে আমরা কাজ করব। জি, অনেকদিন আগের এই মানে বেশ কয়েকদিন আগে যেটা নিষেধাজ্ঞা ডিগ্রি আসছে, এরপরে কিন্তু আমরা ট্রাই করছিলাম যে বিভিন্ন একটা আগে যে আপনাদের মতামত নেওয়া, বিভিন্ন নেওয়া, আপনার পার্টির পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি সাংবাদিক। এই এতদিন পরে সেখানে আপনাদের মনে হলো যে ব্যাখ্যা দেওয়া দরকার। জি, এটার কারণ হচ্ছে আমরা সার্টিফিকেট আমরা সার্টিফাইড কপিটা হাতে পাইনি। আমরা সার্টিফাইড কপিটা পেয়েছি, পাওয়ার পরেই আপনাদেরকে দেখেছি। সার্টিফাইড কপিটা না পাওয়া পর্যন্ত আসলে আমরা বলতে পারছিলাম না, কারণ অনেকে বলছিল এই ধরনের রায় দিয়েছে, অনেকে বলছিল এই ধরনের রায়। নিজের চোখে সার্টিফাইড কপি দেখে আমি এটা বলতে পারি। আমার কাছে এখন সার্টিফাইড কপিটা আছে, এই জন্য একটু সময় নিয়েছি আমরা। জি জি, ডিরেকশনটি যেটা বলা হয়েছে 1 এবং 2 নং বিবাদীর বিরুদ্ধে শুনানি অন্তে দরখাস্তটি পরিবর্তিত আকারে মঞ্জুর হলো এই আদেশ দ্বারা। এই আদেশ দ্বারা হচ্ছে অপারেটিভ পার্ট। এই আদেশ দ্বারা 1 নং বিবাদী ও 2 নং বিবাদীকে সাংগঠনিক কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা পরবর্তী তারিখ পর্যন্ত দেওয়া হবে। ঠিক এইটুকুই হবে। পরবর্তী শুনানি ধার্য তারিখ পর্যন্ত। সেই ধার্য তারিখ সামনে একটি আছে, তারপরে আবার থাকবে। এটা সম্পূর্ণ অস্থায়ী এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা ন্যায় বিচার পাবো এবং আমাদের মাননীয় চেয়ারম্যান অতি সম্প্রতি ইনশাল্লাহ পরিপূর্ণরূপে সাংগঠনিক কার্যক্রম করতে পারবেন আইনের শাসনের মাধ্যমে। নির্বাচনের একটি রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন, আপনারা এখন নিবন্ধিত বৈধ দল। গতকালকে গাজী বিরোধী সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি সন্দেহ আইনগণের মানুষ, আপনার কাছে এই পরিস্থিতি কি মনে হয় যে এইভাবে কি নির্বাচন হওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে আরো সন্দেশ করে? আমরা মনে করি অ্যাজ অফ টুডে নির্বাচনের কোনো পরিবেশ নাই। রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নাই, রাষ্ট্রের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। প্রশাসন, পুলিশ সব মিলিয়ে যে একটি হলিস্টিক অ্যাপ্রোচ সেটি আমরা দেখতে পাচ্ছি না। এরকম ভঙ্গুর একটি রাষ্ট্র ডে টু ডে ওয়ার্কস করাই খুব কঠিন, সেখানে নির্বাচন তো অনেক বড় যজ্ঞ। নির্বাচনে 18 লক্ষ সরকারি কর্মচারী সবাইকে ইনভলভ করতে হবে। আমরা ব্যক্তিগতভাবে মনে করি অ্যাজ অফ টুডে নির্বাচনের কোনো পরিবেশ সৃষ্টি করতে সরকার সচেষ্ট হয়নি। তবে সরকার বলেছে তারা নতুন ইনিংস শুরু করছে আজ থেকে। আমরা দেখতে চাই এই নতুন ইনিংসের ব্যাটিং কেমন হয়, বোলিং কেমন হয়, ফিল্ডিং কেমন হয়। এগুলো দেখার পরেই আমরা নির্বাচনের ব্যাপারে সঠিক মন্তব্য করতে পারবো। তবে আমার মনে হচ্ছে সরকার এতদিন নির্বাচনের করার ব্যাপারে বা নির্বাচনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে কোনো সচেষ্ট ছিল না। এখন থেকে যদি সচেষ্ট হয় হয়তো বা 6 মাসে পরিবেশ করা সম্ভব। সেটি সদিচ্ছার উপর নির্ভর করবে। দেখুন, আমরা মনে করি সরকারের সদিচ্ছা এবং সক্ষমতা
সুষ্ঠু নির্বাচন করা থাকতে হবে, দুটোই থাকতে হবে, সক্ষমতা এবং সদিচ্ছা। একটি অন্যায় তো হচ্ছে, জাতীয় পার্টির একটি নিবন্ধিত দল, কিন্তু আমাদেরকে মিটিং মিছিলে সর্বদা বাধা দেওয়া হয়। ইলেকশন কমিশন, যার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আমরা, যারা নিবন্ধিত দল, ইলেকশন কমিশন অনিবন্ধিত দলের সাথে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু নিবন্ধিত দল হিসেবে আমাদেরকে ডাকে না অথবা আমাদের মতামত দেওয়া হয় না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার এটি তো একটি বড় নিদর্শন। এক্ষেত্রে সরকারকে অবশ্যই খোলা মন নিয়ে ফ্যাবুলাস ইলেকশন করার জন্য সকলকে অনবোর্ড আনতে হবে। সকলকে অনবোর্ড আনতে না পারলে নির্বাচনটা গোড়া থেকেই প্রশ্নবিদ্ধ থেকে যাবে, প্রক্রিয়াটাও প্রশ্নবিদ্ধ হবে এবং দেশও সংঘাতের দিকে যাবে। কেন আওয়ামী লীগ আমাদের যে কয়টা ইলেকশন হয়েছে সেগুলোকে আসলে বাংলাদেশের প্রশ্ন পলিটিক্যাল পার্টিগুলোর আপত্তি ছিল ইলেকশনগুলোকে এবং বিদেশি অবজারভার এবং যারা ছিল তারাও বলেছে যে ইলেকশনগুলো আসলে সেরকম সুষ্ঠু হয়। তো ওই ইলেকশনগুলোকে জাতীয় পার্টি কনস্টিটিউট করেছে এবং তারা ব্যাপারটা গভর্নমেন্ট ছিল। তো আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাচনী প্রথমের সাথে প্রভাব পড়ার জন্য জাতীয় পার্টি কি স্টেপ গ্রহণ করে? জি ধন্যবাদ। আমি মনে করি আমাদেরও অনেক ভুল আছে, দোষ আছে, সকল দলেরই ভুল আছে, দোষ আছে। 14 সালে আমরা জেনুইনলি ইলেকশন বর্জন করেছিলাম, আমাদের এই টেবিলে যারা আছেন সকলেই বর্জন করেছিলেন এবং এরশাদ স্যার দেশকে, গণতন্ত্রকে বাঁচানোর জন্য এরশাদ স্যার এবং জিএম তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি 14 সালে বর্জন করেছিলেন। পরে ওনাকে সিএমএইচে নিয়ে আটক করে রাখা হয়েছিল এবং এরপরে 18 সালের যে ভোটটি হয় সেখানে সকলেই অংশগ্রহণ করেছিল, সেটিও প্রশ্নবিদ্ধ ইলেকশন, আমি অস্বীকার করব না। আমরা এখন সামনে জনগণ যেটা চাবে সেই জনগণের মনের ভাষায় কথা বলে রাজনীতি করতে চাই। পাশাপাশি বিগত জুলাই আন্দোলনের কারণে স্বাভাবিকভাবেই দেশের তারুণ্যের একটি এম্পাওয়ারমেন্ট ঘটেছে। এই তারুণ ইউথ মাইন্ড, স্টুডেন্ট মাইন্ড কি ভাবছে, এই তারুণ্যের স্পিরিটটাকে ধারণ করে আমরা দলটা সাজাবো, রাঙাবো এবং নবরূপে জাতীয় পার্টি উন্মোচিত হচ্ছে। এই নবরূপে উন্মোচিত হয়ে জাতীয় পার্টি নতুন বাংলাদেশ গড়ার জন্য পদক্ষেপ নিচ্ছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা একটা শক্তিশালী দলে পরিণত হব। আমরা প্রথম দল হিসাবে আমাদের চেয়ারম্যান 3রা জুলাই সংসদে দ্বারা কথা এবং আমরা এই আন্দোলন তো আমরা সমর্থন এই আন্দোলনে সংসদে একজন মাত্র এই আন্দোলনের পক্ষে জোরালো ভাষায় কথা বলেছিলেন, সেটি আমাদের চেয়ারম্যান জিএম কাদের। 3রা জুলাই এবং আমাদের পার্টিতে 24শে জুলাই একটি মিটিং হয়েছিল, সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম, সকলে এক বাক্যে বলেছিলাম সরকার যেটি করছে এটা টেক্সট বুক এক্সাম্পল অফ জেনোসাইড। যে কোনো মূল্যে ছাত্র হত্যা বন্ধ করতে হবে, পুলিশকে সহিংসতা বন্ধ করতে হবে। আমরা অনেক ঝুঁকি নিয়ে এই আন্দোলনের পক্ষে ছিলাম, আমাদের ছেলেমেয়েরা রাস্তায় ছিল, রংপুরে, সাভারে, মোহাম্মদপুরে, বিভিন্ন জায়গায়, ঢাকায় আমাদের লোকজন মামলার শিকার হয়েছে, অ্যারেস্ট ছিল আমাদের ছেলেপেলে। কিন্তু আমরা দেখলাম আন্দোলনের পরে অনেকাংশেই আন্দোলনের কেকটা একটা ক্ষুদ্র অংশ দখল করার বা কন্ট্রোলে রাখার চেষ্টা করে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার চেষ্টা করেছে। জাতীয় পার্টি একটি নিবন্ধিত দল, এটি গণতান্ত্রিক দল। যদি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তাহলে জাতীয় পার্টিকে সেই প্রক্রিয়া রাখতে হবে, থাকতে হবে। আচ্ছা, আপনি যে বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে আপনাদের সাথে আলোচনা করছে না বা যোগাযোগ করছে না, আপনারা কি যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা এবং আপনাদের পরিকল্পনাটা কি? আপনারা কি নির্বাচনের কোনো প্রস্তুতি নিচ্ছেন কিনা বা কিংবা আপনারা যোগাযোগ করে ফিডব্যাকটা দিচ্ছেন? আমরা যেটা মনে করছি যে আমরা নির্বাচন কমিশনের যে বিভিন্ন মিটিংগুলো হয় সেখানে আমরা ফর্মালি কোনো দাওয়াত পাইনি, তবে আমরা আমাদের নেতৃবৃন্দ মাঝে মধ্যে নির্বাচন কমিশনে গিয়ে তাদের পরামর্শ দিয়ে আসেন। আমাদের দলীয় কার্যক্রম, নিবন্ধন বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আমরা ইলেকশন কমিশনের সাথে করছি। আমরা মনে করি নির্বাচন কমিশন যদি শপথ নিয়ে থাকে সংবিধানের আলোকে, তাদের নিবন্ধিত দল হিসাবে জাতীয় পার্টিকে ডাকা উচিত। ডাকলে জাতীয় পার্টি নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আপনাদের পরিকল্পনাটা কি? আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন? আমরা মনে করি যেটি এখনও দেশে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, আইনের শাসন ঠিক না থাকে, পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে, সেই নির্বাচনে যাওয়া আর হাত পা বেঁধে পুকুরে লাফ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই।